এই সময় রমরমিয়ে চলছে ২০২৪ আইপিএল। আর এই আইপিএলের মাঝেই আবার উঠে আসলো সেই মুশির খানের নাম। ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে নওশাদ খানের দুই পুত্র সরফরাজ খান এবং মুশির খান। ভারতীয় ক্রিকেটের হয়ে দুই পর্যায়ে ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই দুই ভাই। একদিকে সরফরাজ খান সুযোগ পেয়েছেন ভারতের সিনিয়র টেস্ট দলে এবং সুযোগ পেয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বেশ ভালো পারফরমেন্স করেছিলেন তিনি। আর অন্যদিকে তার ছোট ভাই মুশির খান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এবং পরে রঞ্জিতেও মুম্বইয়ের হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন ডাবল সেঞ্চুরিও। আর এই মরশুমেই চ্যাম্পিয়নও হয়েছে মুম্বই দল। এদিন আইপিএল চলাকালে সেই মুশির খান গত শনিবার মাত্র ৩৮ বলে এক মারকাটারি ১০০ রানের ইনিংস খেলেছেন। আইপিএলের নিলামে এবার দল পাননি মুশির খান, কিন্তু ইতিমধ্যেই তার ব্যাটিং দিয়ে তিনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন। গত শনিবার এই ১৯ বছর বয়সী তারকা ক্রিকেটার এক অনবদ্য ১০০ রান করেছেন। খেলাটি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টি-20 কাপে তিনি এই দুর্দান্ত ইনিংস খেলেছেন। মুশির খেলছেন পায়াদে স্পোর্টস ক্লাবের হয়ে, আর তার বেদম প্রহারে দিশেহারা দেখিয়েছে পিজে হিন্দু জিমখানা ক্লাবের বোলারদের। মুশিরের এই আক্রমণাত্মক ব্যাটিংয়ে রীতিমতো খেই হারিয়ে ফেলে জিমখানা ক্লাবের বোলাররা। এদিন ব্যাট করতে নেমেই একেবারে মারমুখী মেজাজে ছিলেন এই ব্যাটার। তিনি শেষ পর্যন্ত খেলে ৫৫ বলে ১৩৯ রানে অপরাজিত থাকেন। এদিন মুশির তার ইনিংস সাজিয়েছিলেন ৯টি ৬ এবং ৭টি ৪ দিয়ে। রঞ্জি ট্রফিতে দীর্ঘ ৮ বছর পর মুম্বই এবার চ্যাম্পিয়ন হয়েছেন, আর এটি ছিল তাদের ৪২তম শিরোপা। আর মুম্বইয়ের এই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশির খান। ৩টি ম্যাচ খেলে তিনি করেছেন ৪৩৩ রান, যার গড় ১০৮.২৫। নকআউট পর্বের ম্যাচেই তিনি করেছেন এই রান। কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে করেছিলেন ২০৩ রানের এক অনবদ্য ইনিংস এবং ফাইনালেও খেলেছিলেন ১৩৬ রানের একটি চমকপ্রদ ইনিংসও। বিদর্ভের বিরুদ্ধে এই ইনিংস খেলে তিনি ওয়াংখেড়েতে কঠিন পরিস্থিতি থেকে দলকে ম্যাচে কামব্যাক করান। পাশাপাশি বল হাতেও কিন্তু সফলতা পেয়েছেন তিনি। বাঁহাতি স্পিন বোলিং করে তিনি তুলে নিয়েছেন ৫টি উইকেট, যার গড় ২০.৮০। এই মুম্বাই দলে আবার খেলেন কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। তাই খেলা দেখে শ্রেয়স আয়ার একবার ভাবতেই পারেন এই মারমুখী এই ব্যাটসম্যানকে তার দলে নিয়ে আসার জন্য, কারণ তিনি রঞ্জিতে কাছে থেকে দেখেছেন এই মুশিরকে, তিনি কতটা ভালো খেলেন। মুশির খান কিন্তু সেদিন ৩৮ বলে ১০০ করে থেমে থাকেননি। ৫৫টি বল খেলে ১৩৯ রান করে অপরাজিত থাকেন। মুশিরের ওই খেলা দেখে অনেকেই বলছেন আইপিএল খেলার যোগ্য কিন্তু মুশির। এবছর তো আইপিএল খেলা শুরু হয়ে গেছে, মাঝের থেকে চান্স না পেতেও পারেন, তবে হয়তো আগামী বছর তাকে আইপিএলে দেখা যেতে পারে।